ক্লাস 9-10-এ পড়ার সময় একটা গল্প শুনছিলাম। মানে গল্প পড়ছিলাম। হচ্ছে ইংরেজি বইয়ে একটা গল্প ছিল যে পেট শুধু খায় আর খায়। তো আপনার মানে দৈনন্দিন জীবনে আমাদের যে শারীরিক অবস্থা এতে হাতও কিন্তু কাজ করে। হাত মনে করেন যে কাজ করতেছে, পা তো চলাফেরা করে, এদিক ওইদিক যায়। এখন চোখ তো দেখে, আর হচ্ছে মাথা বুদ্ধি দিয়া তো মানে অনেক কিছু করা লাগে, কান দিয়া শুনতে হয়, এখন মুখ দিয়ে খাইতে হয়। তো এ টু জেড সব মিলাই জিলায়ে তো দেখা যায় যে পেটের কোনো কাজ নাই, পেট শুধু খায় আর খায়। এখন হাতে হাত পা চোখ নাক কান মুখ গলা এ টু জেড শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এরা সবাই মিলে এক সময় কথা বলল যে আসলে আমরা তো এক একজন এক এক কাজ করি, কিন্তু পেট শুধু খায় আর খায়। তো ও তো কোনো কাজ করে না, ওরে আমরা বসায় বসায় কিছু জন্য খাওয়াবো। তো এখন বলতেছে হাত বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কাজ করা বন্ধ করে দেই। তো একটা পর্যায়ে হাতও কাজ করা বন্ধ করে দিল, পাও চলাফেরা করা বন্ধ করে দিল, নাকের মতো নাক, চোখের মতো চোখ, মুখের মতো মুখ। তো পরবর্তীতে যখন টোটাল সবকিছু এ টু জেড বন্ধ করে দিল, সব শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ, তখন আস্তে আস্তে এই পেট তো আর খাইতে পারে না। এখন পেট যদি খাইতে না পারে, তাহলে যে শক্তি সঞ্চার মানে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে যে পৌঁছাই দিতে হবে, এটা কোথায় থেকে দিবে? তো এটা তো পৌঁছাই দিতে পারতেছে না। তো একটি পর্যায়ে এইরকম অবস্থায় যাইয়া তো হইতেছে যে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়লো। তো পরবর্তীতে এরা কয় কি ব্যাপার রে, আমরা শরীরে শক্তি পাই না কেন? তো এর মূলত কারণ হইতেছে যে মানে পেট খায় আর খায়, তো ওর তো কোনো কাজ নাই। তো বিষয় হচ্ছে কিছু কিছু জিনিসে মানুষ একটু বেশি বোঝে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে, যে সিদ্ধান্তের কারণে পরে ওই যে দুর্বল হয়ে পড়ে। তো দুর্বল হইলেও ভালো, কিন্তু পরবর্তীতে আবার সমাধান করা যাবে। কিন্তু যদি একবারে যদি মনে করেন যে পথে বসে যান, তাহলে তো সমস্যা। তো বিষয় হচ্ছে এইটাই, এই গল্প শোনানোর কারণ হইলো যে কোনো কিছু করার আগে অবশ্যই আমাদের 5 বার 7 বার 10 বার ভেবেচিন্তে কাজ করা উচিত, তাই না? তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আপনি যদি আমার ফলো না দিয়ে থাকেন, অবশ্যই ফলোটা করে দিন ভাই, হ্যাঁ।